হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা পুরো দেখো আর আমার পাশে থেকেও। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে মাদুরাইয়ের সবচেয়ে বড় তিরুলা। এটা হলো মাদুরাই চিত্রা তিরুলা। তো চিত্রা তিরুলায় পাহাড়ের উপর থেকে আলাগাস্বামী নিচে আসে মাসির বাড়ি বেড়াতে। তো এই সময় দেখো, এই যে বিভিন্ন স্বামী সেজে ওরা সেই পাহাড়ের উপর থেকে হাঁটতে হাঁটতে এই মাসির বাড়ি পর্যন্ত আসে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো দেখো, দূর দূরান্ত থেকে কত মানুষ আসছে এখানে এই স্বামীকে দর্শন করার জন্য, আলাগাস্বামী। আমরা হোলিতে যেমন রং খেলি, আজকের দিনে মাদুরাতে চিত্রা তিরুলায় এরা কিন্তু হোলির মতো করে সবার গায়ে জল ছিটিয়ে যায়। যে স্বামীগুলো থাকে সেই স্বামীরা একটা ব্যাগে করে জল নিয়ে এসে পিচকিরির মাধ্যমে সবাই গায়ে জল ছিটিয়ে দেয়। সবাই জল নেয় এখানে, আজকের দিনে কেউ কিচ্ছু বলে না। তো দেখো, এই যে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর সেই পাহাড় থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছে। 4-5 দিন ধরে একইভাবে এরা হেঁটে চলেছে। তো দেখো, এখন রাত হয়ে গেছে আর রাত্রেবেলা যে মুকুটটা পড়েছে, মুকুটে আবার লাইট আছে, কি দারুণ লাগছে না দেখতে। তো আমি এখন উপর থেকে ভিডিও করছি। তো সবাই যাচ্ছে স্বামীর দর্শনের জন্য। তো আমরাও চলে এসেছি ঠাকুর দর্শন করার জন্য। তো ঠাকুর আসার আগে তো দেখো, একটা বাস এসেছে। এই বাসটাকে কি দারুণ সাজিয়েছে। এই বাসে করে এসেছে পূজারীরা, বিভিন্ন পূজারীরা এই বাসে করে এসেছে। তো চলো এবার তোমাদের আমি এখানে অনেক দান বক্স আছে, তো সেই দান বক্সগুলো দেখাই। তো এগুলোকে উন্ডেল বলে। তো দেখো কত উন্ডেল আছে এখানে। তো সবাই দান করছে উন্ডেলে। কয়েকশো উন্ডেল বক্স আসছে এখানে। প্রচুর লোক এসেছে, কত দূর দূর থেকে যে লোক এসেছে। তো এখানে প্রচণ্ড ভিড়। একটু ফাঁকা জায়গায় যাব দাঁড়ানোর জন্য। তো এখানকার, তো এই দেখো, আমি আর রাজদীপ দুজনে চলে গেছি উন্ডেলের কাছে। তো আমরাও ঠাকুরের নামে কিছু দিলাম। তো চলে এসেছি। তো এইখানে একটু ফাঁকা আছে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর শুনছি যে ঠাকুর আসতে অনেকটাই দেরি হবে। এই জন্য আমরা রাত্রেবেলা বাড়ি চলে গেছিলাম। এটা হলো পরের দিন সকালে। তো আমরা পরের দিন সকালে এসে গেছি। আর এটা হলো বাইগাই নদী, মাদুরাই। তো এই বাইগাই নদীর মধ্যে এই মন্দিরটা। তো এখানেই ঠাকুর আসবে। তো এখানে এসে প্রায় 3 ঘন্টা মতো ঠাকুর থাকবে, ওর মাসির বাড়ি থেকে এখানে আসবে। তো দেখো চারপাশটা কী দারুণ সাজিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেতে দেয়। তো যত লোক এসেছে সবার জন্য এখানে প্রসাদ আছে। আর দেখো, এই বাইগাই যে নদীটা, এই নদীটায় জল থাকে না। এই জল থাকে না, এই যখন এই স্বামী নিচে আসে তখন একটা ড্যাম থেকে জল ছাড়ে, তখন এই নদীতে জল হয়। তারপর স্বামীকে এই নদীর ভিতর ঘোরানো হয় রাত্রেবেলা। পরের দিন মাসির বাড়ি আসে, মাসির বাড়ি থেকে তার পরের দিন সকালে এখানে আসে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করছি। আজকে কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা। এই 42 ডিগ্রি তাপমাত্রায় দেখো, রৌদ্রের ভিতরে তামিলিয়ানরা নাগরদোলা চড়ছে। কি প্রচণ্ড উত্তাপ হয়ে গেছে, ওখানে বসতে পারছে না, উঠছে আবার নেমে যাচ্ছে, তবুও নাগরদোলা চড়বে। এদের যে কত এনার্জি। তো আমি রাজদীপের বাবাকে বললাম যে আমি একটু ভিডিও করি, এটা আমি শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে। তো দেখো, বড়রাও উঠছে, এত প্রচণ্ড গরম হয়ে গেছে, উঠেই একবার নেমে যাচ্ছে, তবু নাগরদোলায় উঠতেই হবে। আর এখানে বন্ধুরা 2-1টা তিরুলাই আছে, মহিলা, ওরাও বড়শি, কত প্রচণ্ড বড় বড় বড়শি মুখের ভিতর ফুটিয়ে এপাশ ওপাশ করে ফেলে। তো তোমাদের সঙ্গে সেটাও একদিন শেয়ার করব। তো দেখো খালি পায়ে হাঁটছে, ছোট বাচ্চা তবুও খালি পায়ে বালির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে।
আর দেখো এখানে কত প্রচণ্ড লোক এসে গেছে। তো এক্ষুনি স্বামী আসবে, আলাগা স্বামী, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু কালকে রাত্রে অনেকটা পর্যন্ত ওয়েট করেছিলাম, কিন্তু দেখতে পাইনি, বাবুর ঘুম এসে যাচ্ছিলো তাই বাড়িতে চলে গেছিলাম। আর এখন আমি আলাগা স্বামী দর্শন করব আর তোমাদেরও দর্শন করাবো। তো এই যে আলাগা স্বামী চলে এসেছে। আর দেখো পাখা, বড় বড় পাখা রেখেছে, ওখানে বাতাস দেবে। আর দেখো উপরটা কি দারুণ সাজিয়েছে। তো বন্ধুরা, এই তিরুলার সময় এত প্রচণ্ড রোদ আর গরমের জন্য এই তিরুলায় প্রচুর মানুষ দান করে, বিভিন্ন অন্ন দান করে, কুল ড্রিঙ্কস, ফ্রুটি, মোর, জল, ভাত, ডাল, তাক্কালি সাদাম, লেমন সাদাম, তায়ের সাদাম, বিভিন্ন বিস্কিট, লাড্ডু, ভেজ বিরিয়ানি প্রচুর খেতে দেয়। আজকেও প্রচুর জায়গায় খেতে দিচ্ছে। এই তিরুলায় যারা আসে প্রচুর পরিমাণে তাদের খেতে দেয়। রোডদেব চলার সময় 4-5 দিন ধরে একভাবে খেতে দেবে। যেখান দিয়ে ঠাকুরটা আসবে তো সেখানে প্রচুর পরিমাণ দান করে অন্ন। তো ঠাকুর চলে এসেছে। তো এটা হচ্ছে আলাগা স্বামী। তো বন্ধুরা, ঠাকুর যখন এখানে আসবে তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে এবং ঠাকুরকে আরতি করবে, ঠাকুরের কাছে প্রে করবে। তো দেখো সমস্ত লোক উঠে দাঁড়িয়েছে, এখন আরতি করছে। অনেক লোক এখানে আরতি করছে। আর এখানে ঠাকুর কিন্তু প্রায় 3 ঘন্টা মতো থাকবে। আর এখানে যে মন্দিরটা আছে 3 বার প্রদক্ষিণ করবে, তারপর ঠাকুর নিজের বাড়িতে ফিরবে। তো বন্ধুরা, এই আলাগা স্বামী কিন্তু বাড়ি থেকে এসেছিল ঘোড়াতে করে। এখানে এসে ঘোড়া থেকে নেমে কাঁধে করে সবাই এই মন্দিরে এনেছিল। আর বাড়ি থেকে যে ড্রেস পরে এসেছিল সেই বেশে কিন্তু ঠাকুর বাড়িতে ফেরত যাবে না। এখান থেকে অন্য বেশে আলাগা স্বামী বাড়িতে ফিরবে। তো দেখো সবাই কাঁধে করে মন্দিরে নিয়ে আসছে। তো তোমাদের বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে একটা লাইক দিও। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।